শেষ জামানায় কিয়ামতের আগে আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে, যেটা করে ফেলছে অলরেডি। তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকবে, এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা একত্রিত করে 12,000 করে সৈন্য নিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে। এটা হাদিস আসছে, এটা সামনে হতে যাচ্ছে। এবং নবীজি বলেছেন যে শেষ জামানার অন্যতম বড় সাইন হচ্ছে আল মালহামা। এই জায়গায় বলে শেষ করছি, মালহামা। মালহামা কি? মালহামা মানে মহাযুদ্ধ। নবীজি বলেছেন এমন যুদ্ধ হবে কিয়ামতের আগে আগে যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে। 99টা মানুষ যারা এই যুদ্ধে অংশ নেবে তাদের মধ্যে 99% মানুষ মারা যাবে এবং এই যুদ্ধে মুসলিমদের ব্যাপক রক্তপাত ঘটবে, মুসলিমরা অনেক প্রচুর সংখ্যায় মারা যাবে। কিন্তু শেষ দিকে মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ পাক ইমামুল মাহদিকে বের করবেন এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেমকে আবারও পুনরুদ্ধার করবেন এবং মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর বের হবে দাজ্জাল এবং দাজ্জালকে তিনি মারতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন এবং তার হাতেই দাজ্জাল নিহত হবে এবং ইসলামী খেলাফা আবারও জেরুজালেম থেকে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা সামনে হতে যাচ্ছে। এরকম অনেক সাইন আছে। আমি শুধু এতটুকু বলছি, কোরআন এবং সুন্নাহ যদি আপনারা স্টাডি করেন, দুই চোখ দিয়ে দেখতে পারবেন যতগুলো আলামত আছে তার 95% দুই চোখ দিয়ে দেখা যায়। এখন শেষ কথা, এরকম অবস্থায় আমরা কি করব? 2 মিনিট। এরকম অবস্থায় আমরা কি করব? আমাদের কাজ কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকা, নাকি হালুয়া রুটি সেমাই খাবো, বাসায় গিয়ে ঘুমিয়ে যাব, খালি মিলাদ পড়বো আর বাসায় খোরমা খাবো? এটাই আমাদের কাজ কি? আমাদের কিছু কাজ আছে কি? আমরা কি এই উম্মার আবর্জনা না উম্মার সম্পদ? প্রত্যেকটা মুসলিমের কাছে কিছু না কিছু আল্লাহ পাক চান। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ এই উম্মার। এবং আমি আশা করছি আগামী তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ এই সময়গুলো পেয়ে যাবে। আমাদের চাচারা পাবেন কিনা আমি জানি না। আমার বিশ্বাস যে এই প্রতিটা যুবকই ইনশাআল্লাহ সামনে সময়টা পেয়ে যাবে। বিগত 10 বছরের পৃথিবী আর এখনকার এই 10 বছরের পৃথিবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আগামী 10 বছর পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। আমাদের করণীয় নাম্বার 1, জ্ঞান অর্জন করেন। খালি পয়েন্টগুলো বলছি। জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, অর্থনীতি পড়েন, রাজনীতি পড়েন, মানে পড়তে থাকেন। কিন্তু আপনার পড়ার ভিত্তিটা হবে কি? কোরআন এবং সুন্নাহ। যাই পড়বেন এর সাথে মিলাবেন। আর বিশেষ করে শেষ জামানার হাদিসগুলো এবং আলামতগুলো ভালো করে পড়েন। বিশ্ব কোন দিকে যাচ্ছে খেয়াল রাখেন, এটা 1 নাম্বার। 2, জানা অনুযায়ী আমল করতে হবে। জানা অনুযায়ী আমল করতে হবে। আগামীকালের ভরসা করবেন না, আজকেই আমল করে নেন। কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, জীবন কোন পথে ব্যয় করেছো, যৌবন কোন কালে ব্যয় করেছো। অতএব এই যুবক সময়টাকে কাজে লাগান। এরা আপনাকে মাদক দিয়ে ব্যস্ত রাখতে পারে, নারী দিয়ে ব্যস্ত রাখতে পারে, হ্যাঁ, আপনাকে এই যে চাকরির মোহ, ব্যবসার মোহ, এগুলো দিয়ে ব্যস্ত রাখতে পারে। কিন্তু আপনাকে জানা অনুযায়ী আমল করতে হবে। 2, 3 নাম্বার, আদর্শ পরিবার গড়ে তুলুন। দ্রুত বিয়ে শাদী করে ফেলেন, বাচ্চা কাচ্চা নেন, পরিবার গড়ে ফেলেন, সময় নেই হাতে বেশি আপনার। হালাল রিজিক। 4 নাম্বার, হালাল রিজিকের চেষ্টা করেন। রিজিকের জন্য হারামের পিছনে যাবেন না। অল্প হোক কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকুন। অনেক সময় বাসায় 17-18 বছর বিয়ে দিতে চাবে না, বা আমাকে বুঝাতে হবে, প্রয়োজনে একটু ফাইট